হাই হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আবারও একটা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আপনাদের ভাই আমি সাকিব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা আপনাদের একটা জিপ ফাইল দিব। ঠিক আছে? ওই জিপটাকে আপনি এক্সট্রা করে নেবেন। এক্সট্রা করার পর ওইটার মধ্যে আপনারা অ্যাডমিন এবং ইউজার প্যানেলের একটা সিস্টেম পেয়ে যাবেন। ঠিক আছে? ইউজার প্যানেল বলতে ইউজার ডায়ালগের একটা সিস্টেম পাবেন, ঠিক এরকম। আর উপরে থাকবে যেটা, এটা থাকবে অ্যাডমিন অ্যাপস। আর এগুলো সেটআপ কিভাবে করবেন আমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওতে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক কিভাবে কি করতে হবে। তো প্রথমে আমরা একটা অ্যাপস আমাদের এখানে এক্সট্রা করে নিব। ঠিক আছে? তো আমি হচ্ছে আপনার অন্য ধরনের একটা অ্যাপস এক্সট্রা করে নিচ্ছি। আমার কাছে কোনো অ্যাপস দেখতে পাচ্ছি না আমি। তো আমি একটা হচ্ছে অ্যাপস এক্সট্রা করে নিলাম। তো এক্সট্রা করে নেওয়ার পর আমি এই অ্যাপসটার ভেতরে চলে যাব এবং ডেস্কগুলো চেক দিব কয়টা ডেস্ক আছে। তো এখানে 64 ডেস্ক, এটা হবে 65 নাম্বার ডেস্ক। ঠিক আছে? তো এটা হবে 65 নাম্বার ডেস্ক, 65। তো ঢুকিয়ে দিয়েছি। আর ভালো করে বলে রাখতেছি, এই ভিডিওতে হচ্ছে 5 ডিজিটের একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। 5 ডিজিটের পাসওয়ার্ডটি কালেক্ট করে তারপরে আপনাকে এটি লগইন করতে হবে বা হচ্ছে আনলক করতে হবে জিপটাকে। ঠিক আছে? আমি আবারও বলে রাখতেছি, 5 ডিজিটের কোড দেওয়া থাকবে। তো এখানে দেখতে পাবেন পারমিশন। ঠিক আছে? অ্যান্ড্রয়েড ম্যানুফ্যাকচার পারমিশন। তো পারমিশনটাকে প্রথমে কপি করে নেবেন। তো পারমিশনটা কপি করার পর আপনারা অ্যান্ড্রয়েড ম্যানুফ্যাকচার এসে পারমিশনটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করে উপরেরটায় ক্লিক করতে পারেন বা নিচেরটাই করতে পারেন, আপনাদের যেটা মন। তো সবসময় আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে অ্যাপ্লিকেশন লেখাটা আছে এটার উপরে আমাদের পারমিশনটা বসাতে হবে। ঠিক আছে? তো সব অ্যাপসের ক্ষেত্রে কিন্তু একই হবে। আপনারা অনেকে হচ্ছে পারমিশন বসাতে ভুল করেন। পরবর্তীতে আমাকে এসে বলেন ভাই পারমিশন নেয় না। ঠিক আছে? তো আগে থাকলেও সমস্যা নাই বা পরে আপনারা যদি বসাই দেন তারও প্রবলেম নাই। ঠিক আছে? কাজ করবে। তারপর আমাদের আবার অন ক্রিয়েটে যাইতে হবে এবং এখানে দেখতে পাবেন জাস্ট আমাদের ইনভোকারটা আছে। ঠিক আছে? যেটা দিয়ে আমাদের অ্যাপসটা রানিং হবে। তো এটা দিয়ে এটা হচ্ছে আমরা এভাবে সেফলি ভাবে এটা লাগিয়ে নেব। দেখেন প্রথমে আপনাদের অ্যাক্টিভিটি খুঁজে বের করতে হবে। আমি মেইন অ্যাক্টিভিটিতে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে? দাঁড়ান 1 মিনিট। দেখতে পাচ্ছেন আমাদের লাগানোর কাজ শেষ। এখন আমরা অ্যাপসটাকে ইনস্টল করব। তো এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক টাইপের একটা সিস্টেম। ঠিক আছে? আপডেট সিস্টেম কিন্তু ফায়ারবেস। ঠিক আছে? এটা হচ্ছে কোনো সময় আপনার হাত থেকে কন্ট্রোল যাবে না। অলওয়েজ টাইম আপনার হাতেই থাকবে কন্ট্রোল। সবকিছুই থাকবে আপনার হাতের মুঠোয়। আপনি যখন যা করতে চাইবেন তখন চাইলে তাই করতে পারবেন। আলাদাভাবে কোনো ডোমেইন বা হোস্টিং আপনার কিনতে হবে না। ঠিক আছে? তো আপনারা হচ্ছে প্রথমে অ্যাপসটাকে ইনস্টল করে নিবেন, আমাদের যে অ্যাপসটা। আর এটাকে সেটআপ আমি আগেও বলেছি, এটাকে সেটআপের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। ঠিক আছে? আপনার ডেসক্রিপশন বক্স থেকে সেটআপ ভিডিওর লিংক আগে থেকে দেখে নিবেন। ঠিক আছে? ওখানে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে এড করবেন সবকিছু ওখানে দেওয়া আছে A to Z। ওকে? তো আমরা হচ্ছে অ্যাপসটা ইনস্টল করলাম। যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপডেট ডায়লগটি শো করে গেছে। ঠিক আছে? একদম প্রিমিয়াম কোয়ালিটির ডায়লগ। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন হচ্ছে বারবার। কর্নারে দেখতে পাবেন। ওকে? তো এখানে হচ্ছে যে বাটনগুলো আছে এগুলো আপনার 100% কাজ করবে। তো আপনি তারপরে অ্যাডমিন প্যানেলটাকে ইনস্টল করে নিবেন। অ্যাডমিন প্যানেলটাকে সেটআপ করে ইনস্টল করে নিবেন। সেটআপ করার জন্য হচ্ছে আপনি ভিডিওটা দেখবেন, দেখার পরে অবশ্যই সেটআপ করতে পারবেন। ঠিক আছে? সবকিছু। তো ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পর এই অ্যাপসটার ভিতরে চলে যাবেন আপনি। যেমন ধরেন আমি অ্যাডমিন প্যানেলটার ভিতরে চলে গেলাম। যাওয়ার পর এখানে সবকিছু আপনি দেখতে পাবেন। ঠিক আছে? সবকিছু দেখতে পাবেন। শো বা সাইট, হাইট এগুলো সব আপনি চেঞ্জ করতে পারবেন। আমি হচ্ছে আমার ইয়েটা চেঞ্জ করে দেই, টাইটেলটা। দেখেন চেঞ্জ হয় কিনা। এসবি সাকিব চৌধুরী। তো আমি এসবি সাকিব চৌধুরী লিখলাম এবং এখানে হচ্ছে ক্যানসেল বাটন আমি অফ করে রাখছি। তো ক্যানসেল বাটন অন করে সেভ টু ফায়ারবেস এইটা একটা ক্লিক দিয়ে দিলাম। সেভ টু ফায়ারবেসে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফায়ারবেস আপলোডেড সাকসেসফুল লেখা চলে আসছে। তো মনে করেন আমাদের এটা সাকসেস হয়ে গেছে। তো আমরা এখন অ্যাপসটার ভিতরে যাই দেখতে, সরি এটা না। তো অ্যাপসটার ভিতরে আমরা যাই দেখতে পারি যে হচ্ছে কাজ করছে কি করছে না, যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এসবি সাকিব চৌধুরী লেখা এবং বাটনগুলো। তো এখন বাটনগুলো কাজ করছে কিনা, যে দেখেন ক্যানসেল বাটন কিন্তু কাজ করছে, ক্যানসেল হয়ে গেছে। এখন আবার যদি আমরা ক্যানসেল বাটনের টিক মার্ক এখানে উঠাই দেই, দেওয়ার পর আবার সেভ বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আর ডায়লগটি আমাদের ক্যানসেল হবে না। ডায়লগটি হচ্ছে আপডেট হিসেবেই থেকে যাবে। দেখাচ্ছি আমরা আপনাদেরকে। দেখেন ডায়লগটি হচ্ছে নিয়ে নিছে। তারপরে যে দেখেন ক্যানসেল বাটন এখানে আছে। আপনারা যদি ক্যানসেলে ক্লিক করেন তাহলে দেখেন ক্যানসেল কিন্তু সরি। ঠিক আছে? আমি আবার হচ্ছে দেখাচ্ছি। হয়তোবা নেট প্রবলেম করতেছে আমার। ঠিক আছে? আপডেট প্যানেলে মনে হয় সেভ হয়নি। তো আপনারা আবার আপডেট প্যানেলে আসবেন। আসার পরে হচ্ছে এখানে দেখছেন সেভ হয়নি আপডেট প্যানেলে। আপডেট প্যানেলে সেভ হয়নি। তো আপডেট প্যানেলে সেভ টু ফায়ারবেস ক্লিক করবেন এবং লোডে ক্লিক করে দেখবেন সেভ হইছে কিনা আসলে। সেভ না হলে কিন্তু লোডে ক্লিক করলে দেখাবে সেভ। ওকে? তো লোডে ক্লিক করে দেখবেন সেভ হইছে কিনা। আমার এখানে হচ্ছে নেটওয়ার্ক সমস্যা করতেছে একটু। তো হচ্ছে সেভ অলরেডি মনে হয় হয়ে গেছে যতদূর সম্ভব। তো আমরা হচ্ছে আবারও অ্যাপসটার ভিতরে ঢুকবো। সরি, উপরে উঠে দিয়ে অ্যাপসটার ভিতরে ঢুকবো আমরা। ঢোকার পরে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এবার সেভ হয়ে গেছে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। 1000 বার ক্লিক করলেও আর ডায়লগটি ক্যানসেল হবে না। তো সাপোর্ট বাটনও সেই সেম সিস্টেম, চাইলে ক্যানসেল করতে পারবেন, অন অফ করতে পারবেন, সবকিছু অ্যাড এবং ডিঅ্যাক্টিভ করতে পারবেন। তো ভিডিওটা কেমন লেগেছে সবার অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। আর আমি আবারও বলে দিচ্ছি, এটার কোড দিয়ে আপনার জিপ ফাইলটা আনলক করতে হবে। আর কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে? তো সেখান থেকে আপনারা লিঙ্কটা নিয়ে নেবেন এবং দেখে নেবেন। ওকে? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।